আলহামদুলিল্লাহ, আল্লাহ সোফার ভালো নিচ্ছে। আর আজকের ম্যাচটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আমার লিস্টে ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট বোলিং ফিগার। সো ভালো করতে সবসময় ভালো লাগে। আর যেহেতু এই ফর্ম্যাটে সবচেয়ে ভালো বোলিং ফিগার আমার, সো আজকের দিনটা অবশ্যই আমার জন্য স্পেশাল। টার্গেট তো সবসময় থাকেই, এবারে ডিপিএলে এখনো পর্যন্ত হাইস্ট উইকেট টেকারে আছেন, 20টা উইকেট শিকার করেছেন 9 ম্যাচে। টার্গেটটা নিশ্চয়ই ঈদের যেহেতু কদিন ছুটি আছে, এরপরে আবার যেহেতু নামবেন। আসলে বড় একটা টার্গেট নিলে কি হয় যে মানে মাঝখানে হয়তো মানে একটু স্লিপ করার চান্স থাকে। তো আমি সবসময় প্ল্যান করি যে ম্যাচ বাই ম্যাচ যাতে সামনে যাওয়া যায়। তো একটা করে ম্যাচ চিন্তা করতেছি, ঈদের পরে প্রথম ম্যাচ শাইনপুকুরের সাথে। তো এখন চিন্তা ভাবনা ওইটা নেই, ইনশাল্লাহ ওইটা যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে হয়তো পরের ম্যাচটা নিয়ে চিন্তা করবো। রনি, আমার 8 বছর আগের কথা মনে পড়ছে, ওই বিপিএলের ওই সেরা সময়টার পর আপনি যখন আসলেন মানুষ চেনা শুরু করলো। ঠিক এরপরে তো 6-7টা বছর চলে গেছে, এর মধ্যে রনি আমাদের ন্যাশনাল টিমে খুব নিয়মিত মুখ হওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। এবারের কি বিপিএলও ভালো করেছিলেন, ডিপিএলটা এবার কি নতুন একটা নিজেই তৈরি করার চিন্তা করছেন বা স্বপ্ন দেখছেন? অবশ্যই ভালো করতে থাকলে তো তখন সামনে খেলার চিন্তাগুলো আসে। আর প্রসেস তো একটাই থাকে, মাঝখানে হয়তো একটু ব্যাড টাইম গিয়েছিল, তো এখন আলহামদুলিল্লাহ ওভারকাম করেছি। লাস্ট 2টা বছর খুব চেষ্টা করছিলাম যে কীভাবে ওভারকাম করা যায়। হার্ডওয়ার্ক করে নিজের বলের পেসটা একটু বাড়ানোর চেষ্টা করেছি, লাইন লেন্থ চেক করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ ওই 2 বছরের চেষ্টায় হয়তো এখন আমি ফলটা পাচ্ছি। আর সব কিছু কিন্তু একটা প্রসেস, আমি একটা ভালো প্রসেসের মধ্যে দিয়ে আছি। তো এই প্রসেসটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ আমি আশা করি যে সামনে আরও ভালো কিছু। ম্যাচটা খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল আজকে, মানে এত দ্রুত। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে আজকে। রনি, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও আমরা ভিন্ন রনিকে দেখছি। যে দুটো ম্যাচ, এই ম্যাচটা বাদ দিলে লাস্ট দুটো ম্যাচও দারুণ ব্যাটিং করেছে, একটা 50ও আছে। ব্যাটিং নিয়ে বোধহয় একটু নতুন করে কাজ করছে। আমি সবসময় বলি যে আমি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা কাজ করি, কারণ আমি চেষ্টা করি যেন আমার ব্যাটিংটা দিয়ে যেন আমি টিমকে জিতাইতে পারি। কারণ দেখা যায় যে আমি যে জায়গায় ব্যাটিং করি ওইখানে যদি আমি 30-40 রান কিন্তু অনেক ভাইটাল হয়ে যায় টিমের জন্য। সো আমি চেষ্টা করি সবসময় যেন ওই 30-40 রান খুব আর্লি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে ওই 30-40 রানের টিম জেতে। সো আমি ওইভাবেই সবসময় নিজেকে প্রিপেয়ার করি যে কীভাবে এই রানটা কুইক করা যায়, বা ক্রুশাল মোমেন্টে যখন কম বলে বেশি রান লাগে তখন যেন আমি টিমকে জেতাতে অবদান রাখতে পারি। সো এটা আমি সবসময় বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও প্র্যাকটিস করি।